बीजेपी वो वोट दे मंत सिंह मन नखे मोदी जी नो वोट दे बैपक सिंह मन नखे खुमलंग मोजां नाखे तै बारसा नांगौ खुम्बार खुमलंग मोजां नाखे तै बारसा नांगौ खुम्बार सोलायनाय सोलायनाय एदिसि हाबा सोलायनाय सोलायनाय एदिसि हाबा सोलायनाय सोलायनाय एदिसि हाबा सोलायनाय खुमलंग मोजां नाखे तै बारसा नांगौ खुम्बार खुमलंग मोजां नाखे तै बारसा नांगौ खुम्बार एदिसि रेसिनाय पुरसारै खुम्बुबार एदिसि रेसिनाय पुरसारै बद खुम्बार सोलायनाय सोलायनाय एदिसि हाबां सोलायनाय सोलायनाय एदिसि हाबां सोलायनाय सोलायनाय एदिसि हाबां सोलायनाय जोंनि चौदह बुथुम वाकिनाव गदेंगे मनोनयन पत्र जमा रेखा जोंनि तबन मनोनयन पत्र रि सिं पाइद्रक आं पाइनाय आमसानि लुकुरकनो बसकां सालो जोंनि चौदह बुथुम वाकिनगरनि जे बीजेपी नंगै आं बाइथां अरनि कैंडिडेट आं पाइनाय बरनो जाते खायै जोंनि बीजेपी नि कैंडिडेट नो कप्लाई खाने बागै तामने बागै हिंगे जों विगत समय नुका 5 बছर जे तीव्रमथा सरकार जोंनि एडीसी प्रशासन जे 5 बছर कुनु मुंसा डेभलप खायमा नुग्लिया आमसायो तै आबसुर आं सिमिया जनगण बसायमानो से कारणे जोंनि केंद्रबो जोंनि नरेंद्र मोदी सरकार जोंनि हास्तेव मानिक शाह सरकार हायनो हाय जोंनि एडीसी बो बीजेपी नि सरकार हंगा घाखाय जोंनि एडीसी एरिया वो गाहाम डेभलप खायमानाय होनना आं आसा पाय मन बागै आं कोयनै सिनाम सिने लुकुरकनो आमसाय डेभलप खायना बागै आमसायनो नाथुरना बागै जोंनि जेव एडीसी सरकार न एडीसी प्रशासन जे कुनु मुहूर्ते बीजेपी सरकार नांगौ मन बागै आं कोयनै जत लुकुरकनो जोंनि एडीसी जों साजांनांखाय नाथुरनांखाय जोंनि पदबुआरो बुदिवै कप्लाई खालामनो यागुलो जोंनि एडीसी एरिया डेभलपमेंट नै हनै आं विश्वास खालामो बसुस दरते आशा तो कप्लाई आशा गतो नर बिजबो नुखना तिनि जे सालो जों तुलाबागान चमनि तु यां एसडीएम जरा हिमि हेमनि बररो मियानि सिमि जखन किसिनि पार्टीनि तरफ থেকে कैंडिडेट डिक्लेयर मनि यागुलो बररो फोन बाय फोन যোগাযোগनि माध्यमे जे तिनि जेबाबे तमथकनि बिसिंति हे जेबाबे नमिनेशनो हालेकिया अरनो कायसे संगमि मानो चिनरो जेसकबना बीजेपी नि कैंडिडेट 100% माने कप्लाई নাই হেনে আমি বিশ্বাস করি আমাদের গত 7.5 বছরে রাজ্যের সমতল পাহাড় এই 7.5 বছরে ব্যাপক উন্নতি সাধন হয়েছে মানুষের আর্থিক এবং সামাজিক এবং পরিকাঠামো উন্নয়ন আমরা সামাজিকভাবে দেখেছি আর্থিকভাবে দেখেছি এবং পরিকাঠামো উন্নয়ন আমরা গুরুত্ব দিয়েছি এবং পাহাড়ি এলাকায় ব্যাপক উন্নতি সাধন হয়েছে আমরা মানুষের কাছে উন্নয়নের নিরিখে ভোট চাই আমরা যদি উন্নয়ন না করে থাকি আমাদের ভোট দেওয়ার দরকার নেই
এই অতীতে যারা সরকারে ছিল টোটাল সিপিএম বলুন অন্যরা বলুন, আমাদের সময়কালে যে পাহাড়ি এলাকা যে উন্নয়ন হয়েছে সেটা যদি আমাদের স্বল্প সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা আর কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই উন্নয়নের নিরিখে আমরা ভোট চাই। আমরা উজ্জ্বলনগর ওয়াকিনগর কেন্দ্রে আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির রণবিদ্যা বর্মা, শিবনাথ তমাকারী কেন্দ্রে আমাদের প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা, এই দুজনকে প্রার্থীকে সামনে রেখে আমরা কাজ করেছি এবং সারা রাজ্যে আজকে সব জায়গায় যা স্ব স্থানে আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করবে। আমরা মনে করি আমরা এবারে ডিসি নির্বাচনে ভালো রেজাল্ট করব, গতবার থেকে ভালো করব, এটা ক্লিয়ার। এখন মানুষ কি করে সেটা দেখার। আমরা কোনো অশান্তি চাই না, আমাদের দলটাই সবসময় চায় এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং বর্তমান আমাদের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি এবং আমাদের রাজ্যে আমাদের দল চায় আমরা এডিসি এলাকায় আমরা ভালো ফল আশা করছি। ভোট কিভাবে হবে কি হবে আমি জানি না, কিন্তু আমার ক্ষুদ্র বিচারে দীর্ঘদিন অভিজ্ঞতা দেখেছে পাহাড়ি এলাকার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। এবার আজকে দেখেছেন আপনারা স্বতঃস্ফূর্ততা একটা বিজেপির পক্ষে আছে। আমরা কাউকে জোর করে ভোট দিতে পারবো না, জোর করে ভোট চাইও না। আমার এলাকায় ধরুন এত বছর ধরে আমি রাজনীতি করি, পাহাড়ি এলাকায় আমার এই লেবুঙ্গা ব্লক এলাকায় আমার দল যে ডেভেলপমেন্ট করেছে কেউ চিন্তা করতে পারে না। সুতরাং এই নিরিখে আমার মনে হয় ভোট আমাদের ভালো হবে, এটা আমি বলতে পারি। এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। তাই আজকে যে আমাদের প্রার্থীর সপক্ষে যেরকমভাবে মিছিল করে মহিলা পুরুষ যুবক বিশেষ করে এসেছে, এটা অত্যন্ত ইতিবাচক। এই ইতিবাচক দেখে বলতে পারি ভোটের ফলাফল ভালো হবে। 28টি আসনের মধ্যে কয়টি আসনে আপনারা জয়ী হবেন? আমি গণক নই, আমি এরকমভাবে বলতে পারবো না। ভোট ভালো হবে যদি অযাচিত কোনো ঘটনা না ঘটে। ভোটের রেজাল্ট আমাদের পক্ষে থাকে। কটা আসন পাবো, কটা এমনও হতে পারে অনেক আসন আমরা জিতেছি সেগুলি হেরে আবার অন্য অনেকগুলি আসন পাবে। ভোট এক জায়গায় থাকে না, ভোট এক জায়গায় থাকে না। এই যে বিধানসভা নির্বাচনে ভোট, আমার এলাকায় আমি 1,500 ভোট পেয়েছি জনজাতিদের। আজকে তো এখানে এসছে কমপক্ষে 3,000-এর প্রতিনিধি, বাড়ির সব ভোট তো আসেনি। আমার এটাতে পরিষ্কার বোঝা যায় ভোটের সমীকরণ পাল্টাচ্ছে, ভোটের সমীকরণ পাল্টাচ্ছে। এবং এই জিনিসটা সিপিএম কি চায়? সিপিএম চায়, আমি এখনো মনে করি আমাদের রাজ্যের সবচেয়ে বড় শত্রু সিপিএম। সিপিএম যদি একটা আসনে হয় পায়, এটা এই রাজ্যের জন্য অমঙ্গল। একটা আসন পেলেও অমঙ্গল। তারা দীর্ঘ বছর জনজাতিরা তাদেরকে পাওয়ার দিয়ে রেখেছে, কি এডিসি এলাকায় কি সারা রাজ্যে, কিন্তু সে নিরিখে তারা উন্নয়ন করতে পারেনি। সুতরাং আমার মনে হয় না অন্য কারো ফল ভালো হবে, আমাদের পক্ষেই ভোট হবে বলে আমার বিশ্বাস। আমরা কাজও করছি, আর আমরা সবচেয়ে বড় কথা হলো
জনজাতি এবং যারা অনুপজাতি, এই যে তাদের মিলন, থানচা যেটা বলি এটা আমরা চাই। সিপিএম যেটা চায় না, অনেক রাজনৈতিক দল চায় না, আমরা এটা চাই। আমরা জানি পাহাড়ি ছাড়া এ রাজ্যের উন্নয়ন সম্ভব না এবং বাঙালি ছাড়া উন্নয়ন সম্ভব না। এটা কেউ যদি মনে করে শুধু জনতা দিয়ে উন্নয়ন করব, হবে না। এবং আমাদের সরকার চাইছে সমতল থেকে পাহাড়ে বেশি কাজ করার জন্য, না হলে সবকা সাথ সবকা বিকাশ হবে না। এই জন্য আমরা প্রায়োরিটি দিচ্ছি পাহাড়ি এলাকায়। আমাদের মন্ত্রী ছিল রেভিনিউ মিনিস্টার, উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছে লোকসভায় ভোটে দাঁড়িয়েছে। তো লোকসভায় ভোটে বেরোনোর পরে উনি হেরেছে, আমরা জিতেছি, কিন্তু আমরা একই মন্ত্রিসভায়। এটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। এই যে স্পোর্টসম্যান স্পিরিট থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের মন্ত্রিসভায় তীব্রমাত্রার পার্টনাররা রয়েছে, সুইট রিলেশন আছে। একটু আগে এখানে শিবনাথ তমাগারি কেন্দ্রের তীব্রমাত্রার প্রার্থী মনোনয়ন দিয়ে গেছে রবীন্দ্র দেববর্মা, আবার একটু পরে আমরা এসেছি। এর আগে কি দেখেছি, 18 আগে কি দেখেছেন, যখন বিরোধী দল আমাদের মিটিং আসতো, টান টান উত্তেজনা, কই আমি তো দেখলাম কয়েকজন পুলিশ টিএসআর মাত্র, এই উত্তেজনাটা তো নেই। সুতরাং এটা গুড সাইন। এবং যদি সত্যিই আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা করাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে সত্যিই আমাদের এই সরকারের সার্থকতা। এবং আমাদের পার্টনাররাও নিশ্চয়ই ইতিবাচক স্টেপ নেবেন। আমি দেখেছি প্রদ্যুৎ মহারাজজি উনিও বলেছেন যে না, শান্তিভাবে ভোট হতে হবে, কোনো রকম ক্লেশে যাবে। ইট ইজ এ ভেরি গুড সাইন, এটা ভেরি গুড সাইন। এবং ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দলও বুঝে গেছে যে ক্ল্যাশ করে কোনো লাভ হবে না, ক্ল্যাশ করে কোনো লাভ নেই, অযথা রক্তক্ষয় হবে। সেই জন্য এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে বলে বিশ্বাস। ভোটের রেজাল্ট যাই হোক,